সালে ছাত্র জনতা পৃথিবীর অন্যতম স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বিতাড়িত করেছে ঠিকই, কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্রকারীরা চায় না বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হোক। তিনি উপস্থিত জনতাকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যতদিন দেশে গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধীনভাবে কথা বলার অধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব। তারেক রহমান বলেন, সাতক্ষীরা কলারোয়া অঞ্চলে সুস্বাদু ন্যাংরা আম উৎপাদন হয়। আম যদি সংরক্ষণ করা যায় তবে আমের কৃষক উপকার পাবে। তেমনি হিমাগার করতে পেরে ব্যবসায়ীরা দেশ বিদেশে রপ্তানি করে ব্যবসা করতে পারবে। আম থেকে আমের রস বা জুস তৈরির কলকারখানা স্থাপন করা সম্ভব হবে। বহু বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে। আমের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমের তৈরি চাটনি বা আচার তৈরির কলকারখানার ব্যবস্থা করতে পারলে মা বোনেরাও কাজ করতে পারবে। তারাও স্বাবলম্বী বা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটাই হলো বিএনপির রাজনীতি। এই এলাকার আরও একটি বৈশিষ্ট্য আছে, মাটির তৈরি টালি। এই টালি বিদেশিরা তাদের ঘরের উপরে ব্যবহার করে। এই এলাকার মানুষ শ্রম মেধা দিয়ে টালি শিল্প গড়ে তুলেছে। বিএনপি চাই এই শিল্পকে কাজে লাগাতে। বিএনপি চায় এই শিল্পকে কাজে লাগাতে, মানুষের শ্রম দিয়ে এলাকার উন্নয়ন ঘটাতে। প্রসঙ্গত, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা দেওয়া হয়। সম্প্রতি তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন।